ভাবুন তো, রাত ২টো, ঘুম আসছে না, মাথার ভেতর একই প্রশ্ন বারবার পাচ্ছে। আমি ঠিক করেছি তো? ওর মেসেজের রিপ্লাই দিলাম না, ভুল হলো? আগামীকাল মিটিংয়ে সবাই আমাকে জাজ করবে না তো? হুম। শোনার পরে মনে হচ্ছে এটা শুধু আপনার না, ইন্ডিয়া এবং বাংলাদেশের ২০ থেকে ৩৫ বছরের অধিকাংশ মানুষই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিদিন পার হয়। ওভার থিঙ্কিং দেখতে ছোট, কিন্তু ভেতরে ভেতরে আমাদের কনফিডেন্স, পিস, হ্যাপিনেস, রিলেশনশিপ, এমনকি ফিজিক্যাল এনার্জি ধ্বংস করে ফেলে। এটা যেন মাথার ভেতর একটা অবিরাম রেডিও, জোরে বাজছে, কিন্তু বন্ধ করার কোনো সুইচই নেই। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সুইচটাই দিতে যাচ্ছি। না কোনো মন্ত্র না, না কোনো বইয়ের বোরিং পরামর্শ না, বরং এমন 5টি বিজ্ঞানসম্মত কৌশল যেগুলো প্রমাণিতভাবে আপনার মস্তিষ্ককে ওভার থিঙ্কিং মুড থেকে কাম, ফোকাস এবং পিসফুল মুডে নিয়ে যেতে পারে মাত্র কয়েক মিনিটে। কিন্তু শুরু করার আগে একটা প্রশ্ন করি, কখনো কি ভেবেছেন ওভার থিঙ্কিং করার সময় আপনার মস্তিষ্ক ঠিক কি করে? মানে আপনি তো চান হ্যাপি থাকতে, পজিটিভ থাকতে, তাহলে আপনার ব্রেন এমন টর্চার মোড অন করে কেন? এটাই হলো আজকের প্রথম ফ্লিক হ্যাঙ্গার। কারণ প্রথম কৌশলটি বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে আপনার মাথা আপনাকে কষ্ট দিচ্ছে না, বরং আপনাকে প্রোটেক্ট করতে চাইছে। চলুন শুরু করা যাক। আপনি যখন ওভার থিঙ্কিং করেন তখন মনে হয় আমার কিছু একটা সমস্যা হচ্ছে, কেউ আমাকে ভুল বুঝবে, আমি ব্যর্থ হব। কিন্তু সত্যি হলো আপনার ব্রেন তখন আপনাকে প্রোটেক্ট করছে। হুমকি দিলে বডি যেমন ফাইটে যায়, তেমনি চিন্তা বেশি হলে ব্রেন চলে যায় থ্রিট মোডে। এখন প্রশ্ন, এটা কিভাবে বন্ধ করবেন? বিজ্ঞান বলছে 5বারের ডিপ এক্সেল, মানে লম্বা শ্বাস ছেড়ে দেওয়া, অর্থাৎ লং এক্সেলেশন থ্রিট মোড বন্ধ করে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম চালু করে দেয়। নট ইনহেল, এক্সেল। ট্রাই। শ্বাস নিন 2 সেকেন্ড, ছাড়ুন 5 সেকেন্ড ধরে। এতে ব্রেন সিগন্যাল পায় হুমকি নেই, সেফ। এই কাজটা করলে 30 সেকেন্ডের মধ্যে ওভার থিঙ্কিং এর গতি কমে যায় 60% পর্যন্ত। তবে আপনি ভাবছেন এটা তো সাময়িক সলিউশন, দীর্ঘমেয়াদে কি হবে? ওভার থিঙ্কিং যাতে ফিরে না আসে তার কোনো কৌশল আছে কি? এটাই হলো আপনাদের প্রশ্ন। নিশ্চয় আছে, এবং সেই কৌশলই আপনাকে দেবে টেকনিক নাম্বার 2। এই টেকনিকটা অবিশ্বাস্যভাবে কাজ করে। যখন আপনি ওভারথিঙ্ক করেন, চিন্তাগুলো মনে থাকে খুব বেশি পার্সোনাল। আমি ভয় পাচ্ছি, আমার ভুল হবে, আমার কিছু একটা খারাপ হবে। এটা মনে হয় আমি, আমার চিন্তা, আমার সমস্যা। কিন্তু হার্ভার্ড সাইকোলজি গবেষণা বলছে চিন্তার নাম দিলে চিন্তা উইক হয়ে যায়। যেমন মাথায় চিন্তা আসে আমি ব্যর্থ হব, তখনই আপনি বলুন উফ, আবার ফিয়ার অফ ফেলার এসেছে। যখন আপনার মাথায় চিন্তা আসে ও আমাকে পছন্দ করে না, তখনই আপনি বলুন উফ, এটা একটা রিজেকশন স্টোরি। কারণ যখন আপনি চিন্তার নাম দেন, ব্রেন চিন্তাটাকে এক্সটার্নাল ফাইল হিসেবে দেখে, আপনি না, এটা শুধু আপনার একটা থট। আর হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো এখনই বলবেন এটা কি সত্যি কাজ করে? বন্ধুরা, 2 দিন ট্রাই করলে নিজেই অ্যামেজড হয়ে যাবেন। এখন আসল জিনিসে আসি। ওভার থিঙ্কিং থামানোর সবচেয়ে পাওয়ারফুল এবং বিজ্ঞানের সবচেয়ে পছন্দের টেকনিক হলো টেকনিক নাম্বার 3। এই টেকনিকটা শুনলে আপনি শক খেতে পারেন। নিউরোসায়েন্টিস্ট ডক্টর জিল পল টেলর বলেছেন একটি নেগেটিভ ইমোশন বডিতে টিকে থাকে মাত্র 90 সেকেন্ড। সত্যি 90 সেকেন্ড। তারপর ইমোশন চলে যায়। যা থাকে সেটা হলো আপনার পুনরাবৃত্ত চিন্তা। সো দ্য ট্রিক ইজ 90 সেকেন্ডে কোনো চিন্তাকে ফুয়েল না দেওয়া। আপনি জাস্ট অবজার্ভ করবেন, এই ইমোশন এসেছে, জাজ করবেন না, অ্যাড করবেন না, অ্যানালাইজ করবেন না। 90 সেকেন্ড পর ইমোশন কাম হয়ে যাবে আর আপনি লজিক্যালি ভাবতে পারবেন।
কল্পনা করুন যদি এভরি নেগেটিভ ইমোশন 90 সেকেন্ডে কাম হয়ে যেত, তাহলে আপনার জীবন কত সহজ হয়ে যেত। কিন্তু আমরা জানি ওভার থিঙ্কিং শুধু ইমোশনের কারণে হয় না, আমাদের ফিজিক্যাল সারাউন্ডিং এ এতে বড় ভূমিকা রাখে। আর তাই টেকনিক নাম্বার 4 হলো পিওর সায়েন্স প্লাস বিহেভিয়ারাল সাইকোলজি। একটা কথা বলি, মানুষ যখন ওভার থিঙ্ক করে তখন 75% সময় শরীর একদম স্ট্যাটিক থাকে, মানে না ওঠে না নড়ে, শুধু চিন্তা আর চিন্তা। এটাই ওভার থিঙ্কিং ফুয়েল করে। সাইকোলজি বলছে 2 মিনিট শরীর নড়ালেই ব্রেনের থিঙ্কিং লুপ ব্রেক হয়। হাঁটুন, ঘাড় নড়ান, জল খান, টেবিল থেকে উঠে 10 পা হাঁটুন। হ্যাঁ, আমি জানি আপনি ভাবছেন আরে ভাই, নড়াচড়া করলে কি চিন্তা থামে? থামে, কারণ ব্রেন বডির সাথে কানেক্টেড। আর এটা হলো এমবডি কগনিশন, যা মুভ করবে ব্রেন সেটাই ফলো করবে। তবে সবকিছুর পরেও একটা কোশ্চেন হয়তো আপনার মাথায় ঘুরছে, এই টেকনিক কি পার্মানেন্ট কিওর করবে? তার উত্তর লুকিয়ে আছে টেকনিক নাম্বার 5-এ। ওভার থিঙ্কিং এর মূল কারণ বেশি বেশি ডিসিশন। মাথা যত অপশন পায়, ব্রেন তত কনফিউজ হয়, আর কনফিউজ ইজ ইকাল টু ওভার থিঙ্কিং। তাহলে সলিউশন কি? একটা থট নিয়ে এন্ডলেসলি ভাববেন না, একটা সিদ্ধান্ত নেবেন আর ভাবা বন্ধ করে দেবেন। আজ ব্যায়াম করবেন, হ্যাঁ ইয়া না, একটি সিদ্ধান্ত। অফিসে প্রেজেন্টেশন নিয়ে ভয় লাগছে, প্র্যাকটিস করবেন নাকি কাউকে সাহায্য চাইবেন, একটি সিদ্ধান্ত। হার্ভার্ড রিসার্চ বলে ডিসিশন কমালে অ্যাংজাইটি কমে 64% পর্যন্ত। একবার এই অভ্যাস হলে আপনার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে, কিন্তু সেই বদল দেখার আগে আপনাকে এই 5টি কৌশল সত্যিই ফলো করতে হবে। একটা সত্যি কথা বলুন তো, আপনি কি নিজের মাথার দাস হয়ে থাকতে চান, নাকি নিজের জীবনের ওনার হতে চান? আপনি যদি আজকের ভিডিওর 5টি কৌশল ফলো করেন, আপনার চিন্তা আর আপনাকে টর্চার করবে না। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কনফিডেন্টলি। আপনার স্লিপ, মুড, ফোকাস সব উন্নতি হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের জীবনের ডাইরেকশন আবার ফিরে পাবেন। ওভার থিঙ্কিং কোনো ক্যারেক্টার ফ্লো না। আপনি ব্রোকেন না, আপনি উইকও না। আপনার মস্তিষ্ক শুধু ওভারলোডের মধ্যে আছে। আর আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে সেই লোড কমানোর সুইচ হাতে পেয়ে গেছেন। আজকের 5টি কৌশল থেকে কোনটা আপনি প্রথমে প্র্যাকটিস করবেন, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার কাজে লাগে, তাহলে অন্য কারোরও লাগবে, শেয়ার করে দিন। নেক্সট ভিডিওতে আবার নতুন একটি জীবন বদলে দেওয়ার টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে। আর নিজের মাথাকে নিজের কাজ করতে দিন।